লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ارشاد করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এজন্য কালিমাওয়ালা নামাজওয়ালা যত বুড়ো হয় তত সুন্দর হয়, আরো বুড়ো আরো সুন্দর, আরো বুড়ো আরো সুন্দর, আরো বুড়ো আরো সুন্দর। বেঈমান যত বুড়ো হয় তত বানরের মতো। বাস্তব না বাস্তব? আচ্ছা, আমার জানতে ইচ্ছে করে পৃথিবীর কোন ধর্মের পণ্ডিত পারলে এমন একটা তথ্য আমাদেরকে পেশ করো, তোমাদের একটা কালিমা পড়লে হাসরের ময়দানে চেহারা হবে পূর্ণিমার মতো। পৃথিবীর কারো কাছে এমন কোনো কালিমা হবে না, হবে বলে? আমাদের কাছে একটা কালিমা আছে, আমাদের কাছে একটা কালিমা আছে। এই একটা কালিমা আছে বলেই 7 আসমান ভেসে আছে, কালিমাটা আছে বলেই 7 জমিন বিছিয়ে আছে, কালিমাটা আছে বলেই সাগরে এখনো জোয়ার ওঠে, কালিমাটা আছে বলেই জোয়ার আবার ফিরে যায়, কালিমাটা আছে বলে ইলিশ মাছ এখনো বাচ্চা ডিম দেয়, কালিমা আছে বলে চিংড়ি এখনো ডিম দেয়, কালিমা আছে বলে কাঁঠাল গাছ এখনো কাঁঠাল দেয়, কালিমা আছে বলে কালিমা আছে বলে আম গাছে এখনো আম ধরে। সুবহানাল্লাহ বলেন না? কালিমা আছে বলে ডোনাল্ড ট্রাম্প এখনো নিঃশ্বাস নেয়, কালিমা আছে বলে নেতানিয়াহু এখনো নিঃশ্বাস ফেলতে পারছে, কালিমা আছে বলে বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয়? বিশ্বাস না হলে আপনার ইমানে সমস্যা আছে। হ্যাঁ, কালিমা আছে বলে নেতানিয়াহু নিঃশ্বাস দিতে পারছে, কালিমা আছে বলে ডোনাল্ড ট্রাম্প এখনো পাগলের মতো প্রলাপ বকে যাচ্ছে, কালিমা আছে বলেই করতে পারছে, কালিমা আছে বলেই ঠিকই আছে। বলেন, কালিমা আছে বলে কি ঠিকই আছে? কালিমা আছে বলেই ঠিকই আছে। কালিমা থাকবে না তো আসমানও থাকবে না, জমিনও থাকবে না, তোমরাও থাকবে না। কি হয়? ডেলি কতবার পড়া উচিত? জোয়ানটা বলে 100 বার না, শুধু 100 বার না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটার সাথে যদি আরো 3টা বাক্য মিলিয়ে দিতে পারেন, ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। তর্জমাটা বুঝে আসছে? সেই তর্জমাটা করেন তো। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একা, তোমার কোনো শরীক নেই, বাদশাহী শুধুই তোমার। বলো বলো বলো। বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। ক্ষমতা শুধু কার? যদি ক্ষমতা জমিনে রচিত হইতো তাইলে কিন্তু বাশার আল আসাদকে পালাতে হইতো না। ক্ষমতা যদি তো জমিনের কোনো শক্তিধরদের পরামর্শে থাকতো তাহলে আমাদের ভাগলপুরনীকে ভেঙে যাওয়া লাগতো না, ভেঙে যাওয়া লাগতো। ভারতের মধ্যে এত বড় শক্তির উপরে কি আছে বলে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। একটা শব্দ পৃথিবীর আর কার সাথে লাগানো যাবে? সুবহানাল্লাহ। আর কার সাথে লাগানো যাবে? আর কার সাথে লাগাবার সুযোগ আছে? একটা বাক্য, একটা বাক্য। হে বাদশাদের বাদশা, হে বাদশাদের বাদশা, মালিকাল মুলক, তুমি যাকে চাও তাকে বাদশাহী দান করো, যাকে চাও তার থেকে বাদশাহীটা ছিনিয়ে নাও। দুইটা হয়ে গেল। তুমি যাকে চাও তাকে বাদশাহী দান করো, যাকে চাও তাকে বাদশাহীটা ছিনিয়ে নাও। 3 নম্বরে, যাকে চাও তাকে সম্মানিত করো, যাকে চাও তাকে তুমি বেইজ্জত করো। তোমার হাতেই সব। সুবহানাল্লাহ। তুমি সমস্ত ক্ষমতার উৎস। তুমি দিনকে রাত বানাও, তুমি দিনের ভিতরে রাত ঢুকাও, তুমি রাতের ভিতরে দিন ঢুকাও, তুমি মৃত থেকে জীবিতকে বের করো, তুমি জীবিত থেকে মৃতকে বের করো, তুমি যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিজিক দান করো।
বলুন তো দেখি, পারলে কেউ কারোর সাথে এটা লাগাক না। বুঝুন না কোন সুযোগ আছে? এই আটটা সিফাত পৃথিবীর কোন বাতিল মাবুদের সাথে লাগাবার কোন সুযোগ আছে? কোন সুযোগ নেই। এটা শুধুই কার সাথে খাস বলেন? শুধু আল্লাহ তাআলার সাথে কি খাস? কথা আমার দূর চলে গেছে। তাহলে ইবাদত হবে জবানে, 2 নম্বরে ইবাদত হবে শরীর দিয়া। ইবাদত হবে কি দিয়া বলেন? শরীর দিয়া। শরীরের ইবাদতের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। শরীরের ইবাদতের নাম কি? আবার বলেন শরীরের ইবাদতের নাম কি? তাহলে নামাজ পড়বো কতক্ষণ? শরীর আছে যতক্ষণ। বলেন নামাজ পড়বো কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। তাহলে নামাজ পড়বো কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। তাহলে শরীরের ইবাদতের নাম কি? আবার বলেন শরীরের ইবাদতের নাম কি? এভাবে নামাজ কয় ওয়াক্ত? রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলে মান সাল্লা সালাতুল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ফজরের নামাজ যে পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল। বলেন ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে পড়বো তো? বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন। ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সব নওজোয়ান হাত তোলো। তুলবো তো ইনশাআল্লাহ? ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর হলো জবানের ইবাদত, 2 নম্বর হলো শরীরের ইবাদত। শরীরের ইবাদতের নাম কি? এবার 3 নম্বর হলো ছেড়ে দিয়ে ভালোবাসা, ছেড়ে দেওয়ার ইবাদত। এটা হলো রোজা। রোজা মানে কি? করা না ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? খানা ছেড়ে দেওয়া, পানীয় ছেড়ে দেওয়া। খানা ছেড়ে দেওয়া, পানীয় ছেড়ে দেওয়া, হালাল স্ত্রী ছেড়ে দেওয়া। দিনের বেলায় শোবে সাদিক থেকে শুরু করে কোন পর্যন্ত? সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নিয়তের সাথে। এজন্য রোজার মধ্যে রোজা এক ফরজ, নিয়ত এক ফরজ। নিয়ত ছাড়া যদি কেউ রোজা রাখে তো রোজা হবে না। কি বলছি বলো? নিয়ত ছাড়া রোজা রাখলে কি হবে না? এই জন্য প্রথম রাতে সেহরি খাওয়ার সময় নিয়ত করে দিবেন, আল্লাহ আজকে আগামী 30 রাত সেহরি খেয়ে রোজা রাখবো, নিয়ত করিলাম। এটা সহজ করে দিলাম। এটা কি করে দিলাম? এটা সহজ করে দিলাম। হ্যাঁ, তাহলে অবশ্যই রোজার জন্য কি লাগবে বলেন? রোজার জন্য নিয়ত লাগবে। এবার রোজা শুরু হবে আগামী কত তারিখ করে? এবার বলেন রোজা কয়টা মোট? সবাই বলেন, আবার বলেন 30টা। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা। আল্লাহ তাআলা বলেন 30টা পুরো করা লাগবে। 28টা রাখলে হবে না, 27টা রাখলে হবে না। তুমি যদি মুমিন হও, বালিগ হও, সহিহ হও, মুকিম হও, 1 নম্বরে মুমিন হও, 2 নম্বরে প্রাপ্তবয়স্ক হও, 3 নম্বরে ঘরে থাকো, 4 নম্বরে সুস্থ থাকো, তাইলে তোমার উপরে রোজা রাখা ফরজ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। তোমাদের মধ্যে কেউ যদি রমজান পেয়ে যায় তাকে রোজা রাখতেই হবে। তাকে রোজা কি বলেন? তাকে রোজা কি রাখতেই হবে। তবুও আমি যেটা বললাম ইয়া রাসূলুল্লাহ রাখতেই তো হবে, বুঝলাম। দিবেন কি? আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ রাসূল বলেন যাও কথা দিলাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। যে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজাগুলো রাখবে, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তার আগের জীবনের সমস্ত গুনাহ মাফ। রাখবো তো ইনশাআল্লাহ? বলেন আমার মন চায় হাতে ধরে বলি, হাতে ধরে আমার হাত ধরে আপনারা সবাই ওয়াদা করতেন যে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। জওয়ানরা হ্যাঁ বলেন ইনশাআল্লাহ, রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, রমজান মাসে রোজা নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ। তাহলে নামাজ আর রোজা হয়ে গেল। কটা হয়ে গেল? এবার আমি স্লোগান দিব, বলেন নামাজ রোজা। আবার বলেন, সবাই বলেন নামাজ রোজা। বাবারা বলেন, জওয়ানরা বলেন, বুড়োরা বলেন, ছেলেরা বলেন নামাজ রোজা। ওরা বলে খন্দি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমি বলি নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক। তোমাদেরটা আমাকে খণ্ডন করতে বলো, আমি 100টা দলিল দিয়ে তোমাদেরটা খণ্ডন করে দিই, আর আমারটা পারলে তোমরাকেও খণ্ডন করো। কিয়ামত পর্যন্ত পারবে। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা। যে স্লোগানটা দেয় না তার নাকটা টেনে দেয়। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা। এই তোমরা তো দাঁড়িয়ে আছো, তোমরা বলো নামাজ রোজা করবো তো? আল্লাহ তৌফিক। রমজান মাসের প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। এটা আগের মতো চলবে। 2 নম্বরে রমজান জানেন না ডাক্তাররা কি বলে? আগের ওষুধ লাগে আগের মতো চলবে। এবার নতুন করে ডোজ দেয় না? তাহলে রমজান মাসের আগের 5 ওয়াক্ত নামাজ কি
আগের মতো চলবে। বাড়বে কি কি? নতুন করে বাড়বে। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবিহ। দিনের বেলায় কি, রাতের বেলায় কি? রাখবো তো? তারাবিহ পড়বো তো? এরপরে বাড়তি আরো কিছু কাজ আছে। আল্লাহ নবীকে সাহাবা একরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আফদালুস সিয়াম, কোন রোজা সবচেয়ে বেশি দামি? আল্লাহ রাসূল বলেন, আকতারুহা যিকরান লিল্লাহি আযজা ওয়া জাল, যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজা তত দামি হয়। যেই রোজাতে জিকির যত বেশি হয় এই রোজাটা তত কি হয়? দামি হয়। এজন্য রোজার মাস রমাদান, বলেন রমাদান, কুরআন, রহমান, ইনসান, সুবহানাল্লাহ। রহমান রমাদানে কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য। তাহলে বুঝা গেছে ইমাম মালিক রাহমাহুল্লাহ তাআলা রমজান মাসে হাদিস পড়তেন না, হাদিস পড়াতেন না, ফতোয়া লিখতেন না, ফতোয়া দিতেন না। তিনি বলতেন না না না, রমজান হলো কোরআনের মাস। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ রমজান মাসে 61 খতম কোরআন শরীফ দিতেন। ডান দিকে কাত হয়ে 1 খতম পড়তেন দিনে, রাত বাম দিকে কাত হয়ে 1 খতম পড়তেন রাতে। দিনে পড়তেন 1 খতম, রাতে পড়তেন 1 খতম। এভাবে হয়তো 60 খতম। আর তারাবিতে পড়তেন 1 খতম। এভাবে হয়তো 61 খতম। পড়বো তো? কেমন ছিল তাদের রমাদান? তাদের রমজান বুটমুড়ির জন্য রমজান ছিল না, বুটমুড়ি ছিল না রমজানে, তাদের বুটমুড়ি ছিল না, রমজানে পেঁয়াজ ছিল না, রমজানে আলু চপ ছিল না, রমজানে বাজারে খোলা জিলাপি ছিল না। কি বলছে? মোবিল দিয়া জিলাপি বানায়, হে জিলাপি আপনারা খাইয়া রোজা রাখেন। কি দিয়া? তারপরে মিষ্টির দোকান থেকে বড় বড় হোটেলের মিষ্টির দোকানের মিষ্টি বানায়, যে এই রসগুলো থাকে, যে মিষ্টির গাঁতগুলো থাকে, ওই গাঁতগুলো নিয়ে আইসা সুন্দর করে ওইটা শিরার মধ্যে আপনারা সুন্দর করে জিলাপি বানাই দিতে, আপনি মজা করে খাইতেছেন। আর ওরা আগের দিন 1000 ইঁদুরে ওটা ছাড়ছে, 2-4 ইঁদুর অনেক পরে মরিও গেছে। আমাকে স্বয়ং বলেছে, স্বয়ং আমাকে স্বয়ং বলেছে, ঢাকা চক বাজারের একজন বাংলাদেশের সেরা মিষ্টির ব্যবসায়ী, বাংলাদেশের একদম প্রথম সারিতে প্রথম মিষ্টির ব্যবসায়ীটা, গত মাসে আমি তার এখানে মাফ লেগেছি। উনি আমাকে বললেন, হুজুর কি করবো, আমরা ড্রামে এগুলো ভর্তি করে আমরা ড্রেনে ফেলে দিই। ড্রেনে ওরা পাড়াদারি করে, ড্রেনে কখন ফেলে? ওই ড্রেন থেকে তুলে নিয়ে আসে, ওই ড্রেন থেকে তুলে না চক বাজারে আমাদের চোখের সামনে আবার এটা দিয়েছিলেন। আরে বুঝতে আসছেনি কথা? আরে কি খাওয়াচ্ছে জাতিকে? এ জাতিকে কি খাওয়াচ্ছে? এ জাতিকে কি দিচ্ছে? এ জাতিকে রব্বে কারীম বাঁচিয়ে রাখছেন শুধু এ জাতির জিকিরের বরকতে। বাস্তব না বাস্তব বলেন? এ জাতির কিসের বরকতে বলেন? এ জাতির জিকিরের বরকতে। আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করছে। তাহলে 50 জিনিস খাবেন না রমজান মাসে। রোজা এটা আমরা করলেও খাই, আমি না করলেও খাই। হ্যাঁ, এটা তো আছে, এটা তো আছে। হ্যাঁ, পচা তেল তো আছে, পচা মুরগিটা, মরা মুরগিটা আছে। কি বল? মরা মুরগি তো কি? মরা মুরগি তো আছে, পচা তেল তো আছে। তাহলে আমরা পচা তেল খাবো না, পচা মুরগিও মরা মুরগিও খাবো না। আর বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওই ব্যবসায়ী বন্ধুরা যারা না এই সমস্ত 2 নম্বরই করছেন, আপনাদের জন্য কোরআনে কারিমে একটা আয়াত আছে, শোনাবো? শোনাবো? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য বড় ভয়ানক ধ্বংস, ওই সমস্ত ব্যবসায়ীর জন্য ধ্বংস যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। কি এই সূরাটা আমি তাফসীর করছি, পূর্ণাঙ্গ সূরা আমি তাফসীর করছি, এবারও করবো এই সূরাটা। এবার আমি ইনশাআল্লাহ চট্টগ্রাম আলামিন সংস্থার হাটাদারি কলেজ মাঠে এই সূরাটা 3 দিন তাফসীর করবো ইনশাআল্লাহ। এর আগে আমি করছি এটা মদন মোহন, কিন্তু এই সূরাটা আমি অভিনব পদ্ধতিতে পড়ার তৌফিক আমার হয়েছে জেলখানায়। কি জেলখানায় এই সূরাটার প্রথম 3 নম্বর আয়াতটা, 4 নম্বর আয়াতটা আমাকে কমপক্ষে 3 ঘন্টা কাঁদাইছে। আমি পাগল হয়ে গেছি। এটা বলে কি? এটা বলে কি? আমার কাছে লাগছে ওই দিনে জেলখানায় বসে আমার কাছে লাগছে এই দিনে বুঝে আমি এটা প্রথম করছি। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাকুম মাবউসুন। যারা মালে ভেজাল দিচ্ছ, যারা মাপে কম দিচ্ছ, যারা মরা মুরগি বিক্রি করছ, যারা পচা তেল বিক্রি করছ, আছে না নাই? বলেন না, আছে না নাই? বলেন। যারা কাপড়ে কম কাটছ, যারা কাপড়ে কাপড় দেওয়ার সময় কম কাটছ, এই কাপড়টা যখন বানায়, যেমন এই কাপড়টা যখন বানায়, এটা যখন কি, এটা যখন বানায় কোম্পানির সাথে চুক্তি করে এখান থেকে এখান পর্যন্ত টানার বানা, এখানে 100 সুতা দিবেন, এখানে 20টা সুতা দিবেন। এবারে যদি 100 সুতার পরিবর্তে 3টা সুতা কম দেয়, এবারে এরকম কোটি কোটি টাকা শুধু এখান থেকে কামাইতে পারে। এটা আমি আগে জানতাম না। আমাদের এক হাজি সাহেব আছে, তিনি আমার বুঝাইলেন।
হুজুর শুধু 100 কমাই দিলে 1 কোটি আমরা তো জানতাম না, কথা বুঝেন নাই। এবার দেখেন আল্লাহ তাআলা কি বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। যারা এমন কি করছো, মাপে কম দিচ্ছ, যারা উম্মতকে ধোঁকা দিচ্ছ, যারা উম্মতকে কি দিচ্ছ বলেন, উম্মতকে ধোঁকা দিচ্ছ। 1 নম্বর বলে 14 নম্বর বিক্রি করছো, জিও কোন 1 নম্বর বলে কত নম্বর বিক্রি করছো, 1 নম্বর বলে 14 নম্বর বিক্রি করছো। ওহো, হ্যাঁ নম্বর ছাড়া না, নম্বর কি? হ্যাঁ আমরা জেলখানা ইয়ে দিত, মাইরা ছিলেন নি? মাইরা যদি হয় এত মোটা, আর এটা যদি উপরে ছিলকাটা না ছিলে তো কি অবস্থা? এটা খাওয়া যায়? ছিলকাটা তো ছিলে নাই, সময় নাই তো, এটা দামা দিয়ে দমদম দমদম খালি কোবাই দিছে। আর এটাকে কি করে নাই, হলুদও নাই, মরুচও নাই, মাছ মাংস তো নাই, ওটা তো প্রশ্নই আসে না, কোন রকমে সিদ্ধ করে আমরা দিয়ে দিছে। আর আমাদের সামনে খাতা দিছে, খাতাটা দিছে, খাসি দিবস তো লিখে দাও। আরে বুঝছো কি বলছে, কি বলছেন? হ্যাঁ খাওয়াইছে কিটা মাইরা, আর লেখছে কি? এটা যদি আবার কেউ না লাগে পিটানি শুরু, অস্বীকার করে তো পিটাই শুরু, এই ডান্ডা দিয়ে পিটাই শুরু। তো কে আর পিটাই খাবে? যা ওরা লিখতেছে লিখে দাও। এমন করে কি থাকতে পারছে? এবার দেখ আল্লাহ তাআলা কি বলে, ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। এরা যখন মাপে অথবা গুনে দেয় তখন কম করে, তখন কি করে বলেন? আমাদের দেশে মাঝে মাঝে সুপারি ঘরে সুপারি, এই হাতে 4টা, এই হাতে 4টা, 1 আলি 2 আলি, 1 2 3, মাঝে মাঝে 3টা উঠে, মাঝে মাঝে 3টা উঠে। তখন ক্রেতা কি বলে, ভাই এখানে তো 3টা উঠছে, কয় গনতে বেহুশ হয়ে গেছি গা, কয় ভাই 5টা উঠতে পারে না, কয় এত বেহুশ হই নাই। কি হয় না বলেন না? আশ্চর্য কথা, সিমেন্ট বিক্রি করে, সিমেন্ট একই কোম্পানি মাল, ইনি বিক্রি করে 530, ইনি বিক্রি করে 500। এখন 530 ওরা কত বন্ধ, কিভাবে সম্ভব? 520 করে আমি আনছি, ইনি 510 বেচে কেন? ইনি 500 বেচে কেন? আমি তো আনছি 520 করি, আমার 530 জন্য 10 টাকা, ইনার 500 বেচে কেন? পরে দেখা গেল ইনি এখান থেকে সিমেন্ট আরো 10 বস্তা বাইর করে দিচ্ছে। সুন্দর বুঝেন না? হ্যাঁ কি কইছি, আমি 530 টাকার টাকা 500 বেচি, আমি তো 500 টাকারটাই 500 বেচি, বুঝেন না? লেকিন ধোকা দিল কারে বলে? ধোকা আছে না নাই? না আছে না নাই? কাগজ বিক্রি করে, কাগজ মাসালাম 1 রিং 400 টাকা, মা একই কোম্পানির মাল, বসুন্ধরা, ইনি বিক্রি করতে 400, উনি বিক্রি করতে 380। এখন ক্রেতা কার কাছে যাবে? 380 কাছে যাবে। এখন 400 ওয়ালা বইয়ার এসে ব্যাটে আছে না নাই? এখন গিয়ে দেখেন ওই 400-এর মধ্যে 2 দিস্তা কম, 380-এর মধ্যে 1 দিস্তা কম। এখন 700 না 700 নাই, ধোকা কাকে দিবা? এবার রব কি বলে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। এরা যখন মানুষ থেকে মেপে নেয়, আও ওয়াজানুহুম ওজন করে নেয়, ওজন করে বলা কোনটাকে? বাটখারা দিয়ে বিক্রি করাকে বলে ওজন করা, আর টুকরি দিয়ে বিক্রি করাকে বলে কাইল করা। কি করা? কাইল। বাটখারা কাইল তাসদিউল ল, কি করে? কাইল করে। আমাদের দেশে আগে ধান ঘুরা দিয়ে বেচতো না? হ্যাঁ ও তো কয়েল, কয়েল হয়ে গেছে, কয়েল আসলে আরবি শব্দ কায়েল, দেখছেন না? আসছে যে কথা না, ওয়াইদা কালুহুম, এরা যখন কয়েল করে বিক্রি করে, আও ওয়াজানুহুম, অথবা যখন ওজন করে, ইউখসিরুন, তখন কিন্তু কমায়া দেয়। আর ওয়াইদা আল্লাযীনা ইযা তালু আলান নাস, যখন মানুষ থেকে কয়েল করে নেয়, ইস্তাউফুন, পুরা নেয়। বাস্তব না বাস্তব? নাই কি দেয় কি? এবার আল্লাহ কি বলেন? এটাই আমাকে ঘাবড়াইছে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তোরা কি ধারণা করেছিস তোরা জীবনে কখনো উঠবি না? কি বলছে বলেন, বলো। তোরা কি ধারণা করেছিস তোরা জীবনে কখনো উঠবি না? তোমরা কি কখনো ধারণা করেছো তোমরা হাসরের ময়দানে উঠবে না? উঠতেই হবে তোমাকে, বলেন উঠতেই হবে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। রাতের বেলা ভোট দিয়েছ, তোমরা কি ভেবেছ জীবনে কখনো উঠবে না? হ্যাঁ না, কি পরিমাণ ভোট আছে? 7,000, কাস্ট হয়েছে 7,500। আচ্ছা চুরিও বলে মানুষ এভাবে করে, ডাকাতিও বলে মানুষ এভাবে করে, মরা ধরা যা আছে সব শেষ।
এরপর আবার বাড়তি, এরপর আবার কি বলেন, এরপরে বিবৃতি, বেশ নির্বাচন হয়েছে। তাহলে এই আয়াতের মধ্যে পড়েনি এগুলো?